এসএসসি পরীক্ষা 2025-এর বাংলা সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এবং সিকিউ সম্পূর্ণ প্রশ্নগুলো তোমাদের বলবো, যে কোথা থেকে প্রশ্নগুলো আসবে, কিভাবে প্রশ্ন আসবে, কোন জায়গা থেকে তুমি বেশি পড়লে এমসিকিউ প্রশ্নগুলো 100% গ্যারান্টি পাবা। দেখো, বাংলা প্রথম পেপারে তোমরা যা করেছো আগামী 13 তারিখে তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা, এবং বাংলা দ্বিতীয় পরীক্ষা যদি কাউকে বলা হয় যে তোমার পরীক্ষা কেমন হয়েছে বা ভালো হয়েছে না খারাপ, যদি কারো প্রশ্ন আসে যে ভাইয়া পরীক্ষা খারাপ হয়েছে, আর মেন টপিক থাকে হলো এমসিকিউ। এই এমসিকিউ পরীক্ষার মেন কারণেই কিন্তু সবাই খারাপ রেজাল্ট করে। তো আমি মনে করি যে এমসিকিউ টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বেশিরভাগ পড়তে হবে। এবার প্রশ্ন হলো, এমসিকিউতে আমরা কোন টপিকগুলো সবচেয়ে বেশি পড়বো এবং কোনগুলো থেকে 100% প্রশ্ন আসবে। এবং এর পাশে দেখো, আমরা তোমাদের জন্য সিকিউ রেখেছি, অর্থাৎ হলো যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, সৃজনশীল তো না, তোমাদের মেন কথা হলো অনুচ্ছেদ অংশ, রচনা অংশ, প্রবন্ধ রচনা, আবৃত্তি অংশ, সারাংশ অংশ, এই যে অংশগুলো কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2025-এর জন্য, সেই বিষয়টা আজকের এই ছোট্ট একটি ক্লাসে আলোচনা করব। সর্বপ্রথম আমি আলোচনা করব এমসিকিউ নিয়ে, যে এমসিকিউ কি পড়া যেতে পারে, কিভাবে পড়া যেতে পারে। আমি এখানে যে টপিকগুলো তোমাদেরকে বলে দেবো, এই কটা টপিক যদি তুমি পড়ে নাও, তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে 100% কাউন্ট পেয়ে যাবে, আর কোনো প্রয়োজনই পড়বে না কিছু করার। তো দেখো, সর্বপ্রথম যদি আসে বাংলার দ্বিতীয় পদের এমসিকিউ কোথা থেকে আসে, বিগত সালের প্রশ্ন থেকে। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে বিগত সালের প্রশ্নপত্র থেকে প্রশ্ন আসে, তবে সবচেয়ে বেশি প্রশ্ন আসে মেন বই থেকে। সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে কোথা থেকে? মেন বই থেকে। এবার কথা হলো, মেন বইয়ের মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব কোনটা দিব বা কোনটা থেকে পড়া শুরু করব। যদি এরকম কেউ আমাকে প্রশ্ন করে, তাহলে আমি সর্বপ্রথম বলবো যে তাহলে তুমি এখানে নতত্ব শতত্ব এই অংশটা পড়ো। এখান থেকে 100% একটা থেকে দুইটা এমসিকিউ তুমি পাবাই, একেবারে গ্যারান্টি। ঠিক আছে, এখান থেকে একটা থেকে দুইটা এমসিকিউ তুমি পাবাই, এটা 100%। তারপর তুমি কি পড়ো? তারপর তুমি সন্ধি পড়ো। কথা হলো, তুমি এমন কোনো পেজ পড়ো না যে পেজগুলোর কোনো ভ্যালু নাই। যে পেজগুলো পড়ো, একটা পেজ পড়লো যেন ওই একটা পেজের ভ্যালু থাকে। এবার কথা হলো, এই যে দুইটা যে অংশ পড়বা, এই দুইটা অংশ পড়লা, এই দুইটা অংশ বইয়ে যে উদাহরণগুলো রয়েছে, বইয়ে কি রয়েছে, বইয়ের যে উদাহরণগুলো রয়েছে, ওই উদাহরণগুলোকে ভালোভাবে পড়বা, যে ওই উদাহরণগুলো থেকে যে এমসিকিউ যদি তোমাকে দেওয়া হয়, যেভাবেই দেওয়া হোক না কেন, তুমি যেন সেই জিনিসটা পারো। ঠিক আছে, যে কোনোভাবে তোমাকে সাজিয়ে দিক, তুমি যেন এই নতত্ব শতত্ব বিধান, সন্ধি বিধান, এই জায়গা থেকে এমসিকিউ যেভাবে দিক সেভাবে তুমি পারো। আচ্ছা, এরপর তোমাদের এখান থেকে কোথা থেকে প্রশ্ন আসে, এরপর তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া কোথা থেকে প্রশ্ন আসে, তো আমি সেখানে বলবো এলে যে তোমাদের সংখ্যা ক্রম রয়েছে বা সংখ্যাবাচক ক্রম, এই জায়গাটা থেকে 100% প্রশ্ন আসে। সংখ্যাবাচক ক্রম, এই জায়গার এমসিকিউ গুলো সেম ভাবে পড়বা, মেন বইয়ের প্রশ্নগুলো পড়বা, বিশেষ করে উদাহরণগুলো, পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলো পড়বা। ঠিক আছে, তো এই এতটুকু বলে কিন্তু এটা গ্যারান্টি হয়ে গেল। আচ্ছা, এরপর তোমরা কি পড়বা? এরপর তোমরা পড়বা সমাস। সমাস থেকে 100% দুইটা প্রশ্ন পাবা, সর্বনিম্ন সমাস থেকে দুইটা প্রশ্ন পাবাই। তো সমাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে পড়বা? সমাসের যে বিশেষ করে উদাহরণগুলো রয়েছে, সেই উদাহরণ সহ কিন্তু ভালোভাবে সমাসগুলো পড়তে হবে। আচ্ছা, সমাস কমপ্লিট। সমাসের পর তুমি পড়বা উপসর্গ, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ। এই উপসর্গটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উপসর্গগুলো যদি ভালো করে পড়তে পারো, আমি বারবার বলছি বাংলা সেকেন্ড পেপারের জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আমি চাইলে কিন্তু আজকে লাইভ ক্লাসে আসতে পারতাম, বাট আমি আজকে লাইভ ক্লাস আসি নাই। তার মেন কারণটা ছিল হলো যে এই যে বাংলা যে মেন বইটা, সেটা পড়ার জন্য তোমরা যেন একটু সময় পাও, একটু সময় নিয়ে যেন বাংলা মেন বইটা পড়ো। এই জন্য আজকে আমি ক্লাসে লাইভ নিয়ে এসেও আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই, কারণ আমি লাইভ তো পরেও করতে পারবো, কিন্তু মেন বই কিন্তু তুমি পরে পড়তে পারবে না। তো তোমার কাছে যে সময়টুকু আছে তার মধ্যে সমাস, উপসর্গ, এগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো এগুলো আমরা পড়ে নিলাম। এরপর কি ভাইয়া কি পড়বো? এরপর তোমরা পড়বে হলো কিত প্রত্যয় এবং হলো তদিত প্রত্যয়। এই প্রত্যয় সম্পর্কিত দুইটা টপিকই ভালো করে পড়ো, বিশেষ করে এগুলোর উদাহরণগুলো পড়বা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইগুলোর, তুমি যেই মানে রুলস আছে, রুলস পড়ো, মানে রুলস পড়ো না পড়ো এটা আমার কোনো আসে যায় না। আমার কথা হলো কিত প্রত্যয় তদিত প্রত্যয়ের যে উদাহরণগুলো রয়েছে এবং বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো ভালো করে পড়ো এমসিকিউর জন্য। আমরা প্রথমে এমসিকিউ নিয়ে কথা বলছি, তারপর আমরা সিকিউ নিয়ে কথা বলবো, সমস্যা নেই। তো এখানে আমরা গেলাম, এই টপিকটা আমরা পড়লাম। আচ্ছা, এবার আমরা এই অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো পড়বো, মানে কোনগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। সেক্ষেত্রে আমি যদি বলি যে কোথা থেকে প্রশ্ন আসবে, সর্বপ্রথম আমাকে বলতে হবে কারক, বিভক্তি এবং সমন্বয় অংশ, সম্বন্ধন। এই জায়গা থেকে 100% প্রশ্ন আসবে, মানে এই জায়গা থেকে প্রশ্ন মিস করার কোনো অপশন নেই। ঠিক আছে, কারক, বিভক্তি ও সমন্বয় পদ ও সম্বোধন পদ, এখান থেকে 100% প্রশ্ন আসবে। তারপর আসবে যে বাংলার অনুজ্ঞা। বাংলার অনুজ্ঞা যে টপিকটা দেখছো, এই টপিক থেকে 100% প্রশ্ন আসবে। ঠিক আছে, এই বাংলার অনুজ্ঞা, কারক, বিভক্তি, এইটা, তারপরে যে ক্রিয়া বিভক্তি সাধু চলিতে রয়েছে, তো এই টপিকগুলো পড়তে হবে গুরুত্ব সহকারে। ক্রিয়া বিভক্তি না পড়লে হবে, বাংলা অনুজ্ঞা, কারক ও বিভক্তি এগুলো তোমাকে পড়তে হবে, এই খুবই গুরুত্বপূর্ণ টপিক।
আচ্ছা, তারপরে আসবো আমরা নিচে পরবর্তী পঞ্চম অধ্যায়। এবার পঞ্চম অধ্যায় থেকে কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, পঞ্চম অধ্যায়ের মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি প্রশ্ন আসে? তো সর্বপ্রথম বলবো বাগধারা তো পড়বাই, বাগধারা থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসবেই। তো বাগধারা তোমাদের শেষে দেখবে অনেকগুলো বাগধারা আছে, বিশেষ করে যে বাগধারাগুলো বেশি পরিমাণ প্রশ্ন এসেছে সেগুলো একটু ভালো করে পড়লে একটু ভালো হয়। তারপরে এখানে পড়বা হলো তোমরা যদি বাগধারা পড়া শেষ হয়ে যায়, কি বাগধারা তোমার পড়া শেষ হয়ে যায়, তারপর হলো উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তনের আগে পড়বা হলো জ্যোতি ছেদ চিহ্নের যে লিখার কৌশল আছে, বিশেষ করে হাইপেন চিহ্নের যে ব্যবহার আছে সেটা ভালো করে পড়তে হবে। তারপরে এখানে লাস্ট টপিক আছে তোমাদেরকে, এখানে আর কয়টা 8 কয়টা আছে। তো আমি মনে করি যে বাগধারা, জ্যোতিচিহ্নর ব্যবহার এইটা, ঠিক আছে, আর উক্তির পরিবর্তন সরল থেকে জটিল, জটিল থেকে কঠিন, এরকম ভাবে যদি করতে পারো তাহলে এই জায়গা থেকে তুমি 100% এমসিকিউ প্রশ্ন কমনগুলো পেয়ে যাবা। মানে এখান থেকে পড়লে তুমি 100% প্রশ্ন কমন পাবা। তো এইগুলো এমসিকিউর বিষয়। পাশাপাশি আমাদের লাইভ ক্লাস আজকে হয়তো বা নিয়ে নেই, আগামীকাল থেকে লাইভ শুরু করবো ইনশাল্লাহ। তো সেখানে তোমাদেরকে আমরা বিগত সালের যত প্রশ্নপত্র আসছে, তো বিগত 10 বছরের প্রশ্নপত্র তোমাদের সাথে আলোচনা করব, সবার সাথে কথা বলবো। তবে আমি বলি যে আমাদের লাইভ ক্লাস দেখার পূর্বে আমি তোমাকে অবশ্যই অনুরোধ করবো মেন বইয়ের উদাহরণগুলো ভালো করে পড়তে। এমন না, কারণ আমি যেখান থেকে প্রশ্ন বলি সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এই জন্যই তোমরা আমাদের সবাইকে ফলো করো। তো বিষয়টা হলো আমার কথা যেহেতু তোমরা এতটুকু মানো, তো আমি চাই না যে আমার জন্য তোমার ক্ষতি হোক। আমার কাজ হলো তোমাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া। এখন আমি এখান থেকে বললাম যে আমি যেই এমসিকিউগুলো করাবো সেটা থেকে 100% আসবে, কিন্তু তুমি যা দেখলে যে ভাই এখান থেকে আসলো না, বিগত সালের প্রশ্ন থেকে আসলো না, বা পাইছো হয়তো বা 10টা 8টা এরকম পাইছো আর বাকিগুলো পাও নাই, তখন এসে কিন্তু তুমি লাস্ট পরীক্ষা আমাকে গালাগালি করবা। তো বিষয় হলো এই বিষয়গুলো যদি মনোযোগ দিয়ে তুমি পড়তে পারো, আমার কথা যেভাবে বলছি সেইভাবে যদি পড়তে পারো, তারপর যদি আমাদের লাইভ ক্লাস করো, আমি তোমাকে গ্যারান্টি দেবো 30-এর মধ্যে তুমি মিনিমাম 28 পাবা। ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের হলো তোমাদের এমসিকিউ টপিক। এবার আসে সিকিউ টপিকে। প্রথম যে টপিকটা সেটা হলো তোমার অনুচ্ছেদ, আমরা অনুচ্ছেদ সাজেশন। তো অনুচ্ছেদে তোমাদের পড়তে হবে 21শে বইমেলা, শিশু শ্রম, সত্যবাদিতা, বাংলা নববর্ষ, যৌতুক প্রথা, তারপর পহেলা বৈশাখ, ইন্টারনেট, তারপর এখানে কম্পিউটার, তারপর পরিবেশ দূষণ। এবার মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়তে হবে, কারণ মুক্তিযুদ্ধ এবার গুরুত্বপূর্ণ। তারপর নারী শিক্ষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপর এখানে আর তেমন একটু পড়ার দরকার নেই, বইমেলাটা পড়ে নিও, আর খাদ্য ভেজাল। এই কয়টা টপিক তোমরা পড়ে নিও, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের অনুচ্ছেদের টপিক। তারপর আমরা আসবো হলো দরখাস্তপত্র, চিঠিপত্র বা দরখাস্ত। তো তোমরা এখানে জানো যে চিঠি অথবা দরখাস্ত দুইটা আসবে। তুমি চাইলে চিঠিও লিখতে পারো, তুমি চাইলে আবেদনপত্র লিখতে পারো। তো আমি আমার নিজের পার্সোনাল টপিক থেকে আমি বলবো আবেদনপত্র লেখো। আমার নিজের ইয়ে থেকে আমি বলবো যে চিঠিপত্র না লিখে তোমরা কি করো, আবেদনপত্র লেখো। কেননা চিঠিও আসবে, আবেদনও আসবে, একটা লিখলেই হয়। তো আমি মনে করি যে শুধু আবেদন লেখো। চিঠি যারা পড়বার লিখবা তারাই যে চিঠিগুলো পড়তে পারো, বা এগুলো পড়লেই এনাফ। বাট আমি করবো যে আবেদন পড়ার যে টেকনিকটা সেটা পড়ো, পাশাপাশি এই যে কয়েকটা আবেদন আছে এই কয়টার উপরে প্র্যাকটিস করো। আবেদন লেখা তো আর কঠিন কিছু না। প্রধান শিক্ষকের অবসর উপলক্ষে, এসএসসি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে, রবীন্দ্রনাথ, এখানে এটার প্রয়োজন নেই, সংবাদপত্রে প্রকাশের জন্য, তারপর হলো স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র লেখা, সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানানো, ঠিক আছে? তারপর এখানে দেখবো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বৃক্ষরোপণ সপ্তাহে, এটা এই কয়টা টপিক তোমাদের পড়তে হবে আবেদনের জন্য গুরুত্ব সহকারে। তো আবেদনের পরে এখানে দেখো আরো বেশ কিছু আবেদন রয়েছে, তুমি চাইলে এগুলো পড়তে পারো। যেমন হলো তোমার প্রশংসাপত্র চেয়ে আবেদনপত্র, তারপর তোমার কি এলাকায় পাঠাগার স্থাপনের জন্য একটা আবেদনপত্র লেখো, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখো, আর্সেনিক মুক্ত পানি সরবরাহের জন্য একটা আবেদনপত্র লেখো। তো এই কয়টা আবেদনপত্র তোমাকে শিখতে হবে। এবার আসে সারাংশ। এবার কথা হলো সারাংশ এবং সারমর্ম দুইটা অংশ আসবে। এবার তুমি কোনটা পড়বা? যদি কেউ দুইটা অংশই পড়তে লাগে যে আমি সারাংশও পড়বো আমি সারমর্মও পড়বো, তো সেক্ষেত্রে আমি মনে করি যে ওই ছাত্রগুলো আসলে রেজাল্টটা খারাপ করতে পারে। কারণ দেখো সারাংশ যদি পড়ো, সারাংশ একবার যদি রিডিংও পড়ে যাও তুমি ওইখান থেকে ওই সম্পর্কিত অনেকটা লিখতে পারবে, কিন্তু সারমর্ম জিনিসটা হলো কবিতার সাথে সম্পর্কিত, যেটা আমাদের মাথায় কিন্তু অতটা ঢোকে না। তো আমি মনে করি যে সারমর্মকে তুমি সম্পূর্ণ বাদ দিয়ে দাও, একটা সারমর্মও পড়ো না, একটা সারমর্ম পড়ার প্রয়োজন নেই, তুমি সারাংশ পড়ো। যতগুলো সারাংশ দেওয়া আছে সবকটা সারাংশ পড়ো। এবং এই সারমর্ম আমি পড়বো না, আমি সারাংশ পড়বো জাতি শুধু বাহিরের মহৎ কর্মের যোগ্যতা, মাতৃস্নেহের তুলনা নাই করিতে ব্যস্ত হয়, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে করিতে সন্দেহ থাকে না, অতীতে ভুলে যাও জীবন নিয়ে বাঁচো, শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো, নিজেকে পূর্ণ করো। তারপর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অনয়ন ক্ষমতা। তারপর হলো তুমি বসন্তের কোকিল। তারপর তুমি জীবনকে
সামর্থক সুন্দর, কিসে মর্যাদা, মহাসমুদ্রের 100 বছর, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, অভাব আছে বলিয়া। তো এই যে এই কটা সারাংশ আছে, এই কটা সারাংশ পড়ো। তো এখান থেকে এই কটা সারাংশ বললে তুমি 100% সারাংশ কমন পেয়ে যাবা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সারাংশ যদি আমি কমন পেয়ে যাই, আমি এইখানে সারমর্ম যে টপিকগুলো রয়েছে আমি এগুলো পড়বো না, আমরা এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। বাট কেউ যদি মনে করো যে না আমি উভয় পড়বো সেফটির জন্য, পড়তে পারো, সমস্যা নেই। বাট আমি তোমাকে আমার নিজের রিকমেন্ড থেকে বলবো যে তুমি সারাংশ পড়ো, এখান থেকে তুমি উত্তর করতেই পারবে। আর একটা বিষয় হলো সারাংশ তোমরা 1 পেজের মতো লেখো, তো 1 পেজ কেউ লিখবে না। সারাংশ যদি লেখো হাফ পেজ, সর্বোচ্চ 2-1 লাইন বাড়াতে পারো, বাট কোনোভাবে যেন হাফ পেজ বা হাফ পেজের একটু বেশি হতে পারে, এর থেকে বেশি যেন না হয়। সেক্ষেত্রে কিন্তু সারাংশতে তোমাকে মার্ক কমিয়ে দেওয়া হয়, 1 পেজ 1.5 পেজও কিন্তু অনেকে লেখে। আচ্ছা, তারপর হলো ভাব সম্প্রসারণ। তো এর কথা হলো ভাব সম্প্রসারণ কি কি পড়বা, কি কি পড়তে হবে তোমাকে ভাব সম্প্রসারণ বলছে। স্বদেশের উপকারে নেই পশু সেইজন, ক্ষুধার রাজ্যে পৃথিবী ঝলসানো রুটে, গ্রন্থকার বিদ্যা আর পরহস্তে ধন, তারপর অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারে এটা, তারপর বিশ্রাম কাজের অঙ্গ, আলো বলে অন্ধকারের মূল্য রয়েছে, তারপর কি মেঘ দেখে কেউ, ঠিক আছে, অন্ধকারে ফিরে আসে, শ্রেবাল দিঘিরে বলে উচ্চ ফুটা দিলাম শিশির, নানান দেশের নানান ভাষা, তারপর প্রথমে পরের অনিষ্ট চিন্তা করে যে অনিষ্ট বীজ করে সেচ বপন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে বয়সের মধ্যে নয়, আপনি আচরি ধর্ম ও শিক্ষীয় উপরে, দুর্জান বিদ্বান হলেও পরিত্যাজ্য, আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, চরিত্র মানুষের অমূল্য সম্পদ, পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি, দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নয়নের অন্তরায়, ভোগে নয় ত্যাগেই মানুষের বিকাশ, কীর্তিমানের মৃত্যু নেই, বই কিনে কেউ দেউলিয়া হয় না, দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নাই। তো এই কয়টা তোমাদের যদি পড়তে পারো ভাব সম্প্রসারণ, তাহলে এখান থেকে 100% ভাব সম্প্রসারণ কম পেয়ে যাবা, ঠিক আছে। এরপর তোমাদের আসে হলো প্রতিবেদন। প্রতিবেদন থেকে কি কি প্রতিবেদন পড়বা, আমাদের বিদ্যালয়ের নবীন বরণ ও বিদ্যালয়ের সংবর্ধন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যানজট সমস্যার কারণ ও প্রতিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণ ও প্রতিকার, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, খাদ্য ভেজাল ও তার প্রতিকার, বন্যার জনজীবনের বর্ণনা। তারপরে আসতেছি রচনা থেকে কি পড়বা, রচনা থেকে যদি এখানে অনেকগুলো রচনা দেওয়া হয়েছে, বাট এখান থেকে আমি তোমাদের জন্য নির্দিষ্ট করে দিচ্ছি। মানব কল্যাণে বিজ্ঞান, এটা তোমরা পড়বা, এটা 100% ধরো। মাদকাসক্তি ও এর প্রতিকার, এটা পড়বা তোমরা 100% গুরুত্ব সহকারে। তারপরে এখানে তুমি যদি দেখো পরিবেশ দূষণ ও প্রতিকার, স্বদেশ প্রেম, অধ্যাবস্য, শ্রমের মর্যাদা, ঠিক আছে। তারপরে এখানে পড়বা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। তো এই তো মোটামুটি এই কটা জিনিস যদি পড়ো তাহলে 100% তুমি পরীক্ষায় 100-র মধ্যে 100 পাবে ইনশাল্লাহ। যদি তোমাকে এই টপিকগুলো ভালো করে গুরুত্ব সহকারে আমি যেভাবে এমসিকিউ বললাম, যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে পড়ো, এবং আগামী ক্লাসের লাইভ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ তোমার একটা বড় একটা লাইভ দিব ইনশাল্লাহ, যেখানে আমরা বিগত সালের সকল প্রশ্নপত্র তোমাদের সাথে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দেবো। তবে আজকে আমি যেভাবে বললাম আশা করি তুমি এইভাবে, আমি যেইভাবে তোমাদের কথাগুলো বুঝিয়ে দিলাম সেইভাবে পড়ার চেষ্টা করবা, তাহলে অবশ্যই অন্যান্য পরীক্ষার মতো এই পরীক্ষাতেও 100% কমন পাবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।